রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসটি তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইবনে আবি হুসাইন একজন সাহাবী বর্ণনা করেছেন এবং উকবা বিন আমের বর্ণনা করেছেন। হাদিসটি লম্বা যেভাবে এসছে এইভাবে হাদিসটি জয়ীফ, তবে এতটুকু সহিহ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, যেটুকু এখন বলছি সেটুকু অংশ সহিহ। কি বলছেন? কুল্লু মা ইয়ালহু বিহি রাজুলুল মুসলিমু বাতিলুন, কোন মুসলিম ব্যক্তি যা কিছু নিয়ে খেলাধুলা করবে, যেই রকমই খেলাধুলা করবে সেটা হচ্ছে বাতিল। হাদিসের শব্দ কিন্তু বাতিল। ইমাম বকর রাহমাতুল্লাহ আলাইহি এই তিরমিজি এবং ইবনে মাজাহ এই হাদিস থেকে নিয়েছেন। ইল্লা রামিহু, তবে 3 রকমের খেলা, তবে 3 রকমের খেলা। আজকে শুনে যে 3 রকমের খেলা সওয়াবের খেলা, এই খেলাতে গুনাহ নেই, তাহলে এই খেলাতে নেকি আছে। জি হ্যাঁ, কি? ইল্লা রামিয়াহু বিকাউসিহি, তবে কেউ যদি ধনুক থেকে তীর ছাড়া শিখে, তীর আন্দাজ হইতে পারে, তীর চালাই যদি পারদর্শী হইতে পারে, ট্রেনিং নিতে পারে। আজকাল তীরের যুদ্ধের যুগ নেই, সুতরাং এইরকম যেই যুদ্ধের যুগ হবে এবং আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য কেউ যদি তাতে পারদর্শী হইতে পারে তাহলে সেটা সওয়াবের কাজ। এই ট্রেনিং যদি কারো থাকে, তার মাধ্যমে সে নিজের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, নিজের পরিবারের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, মুসলিম জাতির প্রতিরক্ষার ব্যবস্থা করবে, মুসলিম দেশের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, ইসলামের প্রতিরক্ষার ব্যবস্থা করবে। জি হ্যাঁ, সুতরাং কেউ যদি তীর ধনুকের খেলা খেলে, মানে এতে যদি প্রশিক্ষণ নেই তাহলে সেটা সওয়াবের কাজ, 1 নম্বর। ওয়া তাদিবাহু ফারাসাহু, আর কেউ যদি ঘোড়ার প্রশিক্ষণ নেই, ঘোড়া চেপেই আজকাল আমরা সবাই যদি চাপিয়ে দেওয়া হয় আর প্রথমখানে আছাড় খেয়ে পড়বে, জি টিকতেই পারবেন না। না, ঘোড়ার পিছে চেপে যদি ঘোড়া, এই ঘোড়সওয়ার অশ্বারোহী হওয়ার যদি আপনি প্রশিক্ষণ নিতে পারেন, ঘোড়সওয়ার হওয়ার প্রশিক্ষণ নিতে পারেন, কারণ এই ঘোড়ার পিঠে চড়ে এক সময় যুদ্ধ ছিল আর এটা এখনো কাজে আসতে পারে, সুতরাং এটা সওয়াবের কাজ। দ্বিতীয় খেলা হয়ে গেল। তাহলে তৃতীয় খেলা ওয়া মুলাআবাতাহু আহলাহু, আর কেউ যদি তার স্ত্রীর সাথে খেলাধুলা করে। স্ত্রীর সাথে খেলাধুলা মানে এই নয় যে খোলা মাঠে কোনো জায়গায় পার্কে আর সমুদ্র বিচে গিয়ে বোরখা স্ত্রীকে পরিয়ে দুজনে দিল দৌড়, আর তারপরে ফেসবুকে ছেড়ে দিল যে দেখো ইসলামিক খেলা। না, এটা গায়ের ইসলামিক খেলা, এটা ইসলামিক খেলা না। এসব জাহেল মূর্খ যারা ইসলাম বুঝে না তাদের কথা এগুলো। কারণ আজকালকার ফেসবুকে দেখা যাচ্ছে বোরকা পরে মহিলা তার স্বামীর সাথে দৌড় দিচ্ছে, আজ বলছে ইসলামিক খেলা। দেখো, এটা ইসলামিক খেলা হলো নাকি যে অপর পুরুষের সামনে বোরকা পরে দৌড় দেবে? কথা বোঝা গেছে? কথা হচ্ছে খেলাধুলা করবেন, আপনার ঘরের ভিতরে করবেন, আপনার বাউন্ডারির ভিতরে করবেন, আর যেখানে অপর বেগানা লোকের নজর না আসে সেখানে আপনার স্ত্রীর সাথে খেলাধুলা করবেন। সেটা দৌড় দিয়ে খেলাধুলা করেন, আর এমনি বসে বসেই খেলাধুলা করেন, আর আমোদ ফুর্তি করেন আপনি, সব হচ্ছে খেলাধুলা। স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া হচ্ছে খেলাধুলা। জি, এই 3টি খেলা হচ্ছে সওয়াবের কাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অংশটুকু সহিহ, আল্লাহ আলবানী বলছেন। আর বাকি তাতে রয়েছে যে আল্লাহ একটা তীর দিয়ে 3 জনকে জান্নাত দেবেন। যেই ব্যক্তি তীর তৈরি করেছে, সানিয়াহু, যে তীর তৈরি করার উদ্দেশ্য ছিল যে এর দ্বারা নেকি হোক, এবং যেই ব্যক্তি তীরটা ছাড়বে, তীরন্দাজ যে তীর ছাড়বে আল্লাহর রাস্তায়, সে এতে নেকি পাবে। আর যে তীর উঠিয়ে উঠিয়ে দিল, হেল্প করছে হয়তো, জি হ্যাঁ, ইসলামের প্রতিরক্ষার জন্য বা মুসলিম জাতির প্রতিরক্ষার জন্য, এইসব কথাগুলিকে জয়ীফ বলা হয়েছে। যাই হোক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে হাদিসে পেয়ে গেলেন যে এই 3 রকমের খেলা সওয়াবের কাজ, তাছাড়া কোনো খেলা সওয়াবের কাজ নয়। এখন থাকলে 1 রকমের খেলা যারা শরীর চর্চার জন্য। আজকাল যেহেতু খাওয়া দাওয়া আমাদের অভাব নেই, সুতরাং চর্বি বেশি ধরে যাচ্ছে, কোলেস্টেরল ধরে যাচ্ছে, হ্যাঁ, আর তারপরে প্রেশার হয়ে যাচ্ছে, খাওয়ার দাওয়ার চোটে আর থামতে পারছে না, সুগার হয়ে যাচ্ছে, এত মিষ্টি খাচ্ছেন আর থামতে পারছেন না, অথবা মিষ্টি না খেলেও বসে থাকা জীবন, আর যার ফলে সুগার হয়ে যাচ্ছে। এখন এগুলো থেকে মুক্তির জন্য শরীর চর্চা করা, সেটা কেমন? হ্যাঁ, এটা জায়েজ, এটা যদি হয়তো জায়েজ, কিন্তু সেটা এই নয় যে নামাজের সময় ছেড়ে দিই, হ্যাঁ, নামাজের সময় নামাজ ছেড়ে দিই। সেটাতে এই নয় যে হাফ প্যান্ট পরে, সেটা এই নয় যে নারী পুরুষ একসাথে, হ্যাঁ, বেশ কিছু শর্তের সাথে আধা ঘন্টা
1 ঘন্টা দিনে। জি হ্যাঁ, এই নয় যে একজন ডাক্তার, কাশ্মীরি ডাক্তার, আজকে 5-7 বছর আগে এখানে হাইউল বাদি আছে, ওখানে হেলথ সেন্টারে দেখা, তো নামাজ 5 ওয়াক্ত পড়ে না, যা বোঝা গেল। মাঝে মধ্যে আজকাল অধিকাংশ মুসলিমদের নামাজ তো খেয়াল খুশি, ওর মন হইলে, মনের রাজা, মন হইলেও নামাজ পড়বে, এরকম টাইপের লোক মনে হলে। কিন্তু আমাকে বলছে যে আমি দিনে 4 ঘন্টা আমি এক্সারসাইজ মাস্ট করি, মানে এটা করতে হবে, ফরজ। আমার সুবহানাল্লাহ, এরকম ফরজ যদি মানুষ যদি নামাজকে মনে করতো, আর নামাজটা যদি লম্বা করে পড়তো, আর তার অন্য এক্সারসাইজের দরকার হইতো না। লম্বা রুকু, লম্বা সেজদা আর লম্বা কিয়াম করে যদি মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে এসবের প্রয়োজনই হবে না। আর যদি এসবের প্রয়োজন হয়ও, তবুও সে দুনিয়া আখেরাতে কল্যাণ পেয়ে যাবে। জি হ্যাঁ, তারপরে 4 ঘন্টা সে নিজের শরীরকে দিচ্ছে, তো এই শরীরের সৃষ্টিকর্তা রবকে কত ঘন্টা দিচ্ছে সে? 4 রাকাত নামাজ পড়তে 4 দুগুণে 8 মিনিট লাগে আজকালকার মসজিদগুলিতে, তাই না? আর 4 রাকাত ফরজ পড়তে, তাহলে 17 রাকাত, 17 দুগুণে 34, 35 মিনিট সময় আজকাল শতকরা 98 জন মুসলিম দেয় না, মাত্র 2 জন কায়েমি নামাজি। আল্লাহ রাব্বুল যিনি শরীর সৃষ্টি করলেন, যিনি রূহ সৃষ্টি করলেন, যিনি সবকিছু সৃষ্টি করলেন, সবকিছু আল্লাহ দিয়েছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, সে আল্লাহ রাব্বুল 24 ঘন্টার মধ্যে 35 থেকে 40 মিনিট দেওয়ার তৌফিক হয় না, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য বলতে 4 ঘন্টা আমি এক্সারসাইজ করি। 1 ঘন্টা 2 ঘন্টা করা তো প্রায় লোকই আছে। এখন রবের কাছে কি জবাব দিবেন, তার জন্য প্রস্তুতি নেন। যেসব ভাইরা আমার কথা শুনছেন বা বোনেরা শুনছেন অথবা শুনবেন,